परमेश्वरी भगवान महाशक्ति लक्ष्मी पूजो उपलक्षे आजकेर এই পরিণাম। এই মাসটার নাম কি যেন? পৌষ মাস না? আগে আসলে অনেক দূর থেকে এসেছি তো গাড়িতে, তাই ভুলে গেছি। দামোদর, দামোদর মাস ক্যালেন্ডারে লেখা আছে, পাঁজিতেও লেখা নেই যে দামোদর মাস। কার্তিক মাস, দামোদর ব্রত, নিয়ম সেবা, দামোদর মাস নয়, দামোদরের সেবা, নিয়ম সেবা মাস। ঠিক আছে, তাহলে দামোদর ব্রত চলছে, শুরু হয়ে গেছে একাদশী থেকে, তাই না? সবাই করছেন বোধহয়, ভালো। যারা করেছেন তাদের চরণে প্রণাম থাকবে। রাধা দামোদর বলেছেন এই মাসে যারা এই ব্রত পালন করে বা ব্রতের মধ্যে থাকে, সারা বছরের ফল অল্প আয়াসে প্রাপ্ত হবে। অল্প কিছু করলে, অজান্তেও করলে সে ফল। আজকের এই কীর্তন জানতে আর অজান্তে, অনেকে ব্রত করেছেন, অনেকে করেন না, না করুক। হ্যাঁ, এই মধ্যে যে কৃষ্ণ কথা শোনার জন্য সাধু সঙ্গে বসেছেন, এর ফলের কোনো শেষ নেই। আমরা কথা শুনবো আজকের উপলক্ষকে রেখে, সেটা হলো লক্ষ্মী পূজা, লক্ষ্মী। শ্রীমদ্ ভাগবতে আছে, শুনতে থাকুন, শেষ হয়ে গেল। দেখে আমি বলছি বলে যে আলাদা কথা তা না, একথাই সত্য। সবকিছুর সময় হয়তো জীবনে বারবার আসবে, এই কথা শোনার সময় বারবার আসবে না। আজকে আসতে পেরেছেন এখানে, মানে ভগবানের কৃপায়, কৃপা করেছেন, তাই এই জায়গায় আসতে পেরেছেন। তা লক্ষ্মী পুজো উপলক্ষে যেহেতু আমরা কথা শুনছি, শ্রীমদ্ ভাগবত থেকে শুনবো। এমন একটি বাড়িতে, আপনারা জানেন এমনিতেই যে এই যে আমরা অনেকে জাত জাত করে মরি, হ্যাঁ, জাতের কোনো বালাই। মা লক্ষ্মী দেবী চণ্ডালিনীর বাড়িতে কৃপা করতে গিয়েছেন, আর দৈত্য দানব অসুর কুলেও ভগবান গিয়েছে। তাই যে আমরা এমন একটা জায়গায় যাব যেখানে, যেটি হলো দৈত্য কুল, যেখানে স্বয়ং ভগবান গেলেন, স্বয়ং মা লক্ষ্মী দেবীও তার গৃহে গেলেন। তিনি ভাগ্যবান বলি মহারাজ। বলি মহারাজ অসুর কুলে জন্ম, দানব কুলে জন্ম, তবুও তার শ্রদ্ধায়, তার ভক্তিতে, তার আচরণে স্বয়ং ভগবান তো তার দ্বারে বাঁধা থাকলেন, স্বয়ং লক্ষ্মী দেবীও পর্যন্ত। হরি বলা, হরি বলা, হরি বল ভাই, নাম বিনা কলি কালে আর গতি না। হরি হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম বিনা কলি কালে আর গতি না। হরি বলা, হরি বলা, হরি বল ভাই, নাম বিনা কলি কালে আর গতি না। ওই হরি বলো, হরি বলো, হরি বলো ভাই, নাম বিনা কলি কালে আর গতি নাই। হরি বল, হরি বল, হরি বল ভাই রে, হরি বলো, হরি বলো, হরি বলো ভাই রে। হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধাই রে, হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধাই রে। হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধাই। হরি নামে উদ্ধা দিল জগাই আর মাধাই রে। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, বাবু বলে প্রেমানন্দে হরি বলে রাখ। অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, বাহু তুলে প্রেমানন্দে বাহু তুলে নাচো। তুমি অপবিত্র পবিত্র বা যেই ভাবে থাকো, বাহু তুলে প্রেমানন্দে হরি বলে রাখ। ওই অপবিত্র পবিত্র যেই ভাবে থাকো, প্রেমানন্দে বাহু তুলে
রে নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে হরি নামি বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বলো হরি বলো হরি বলো ভাই রে 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 ওই নামি বিনে কলিকালে নামি বিনে কলিকালে আদি গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি বল হরি বল হরি বল ভাই রে হরি বলো হরি বলো হরি বলো ভাই রে উলু ধ্বনি শঙ্খ ধ্বনি হরি ধ্বনি নামি বিনা কলিকালে আর গতি নাই। হরি নাম বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। নাম বিনা কলিকালে আর গতি নাই রে। হরি হরি হচ্ছে বল, হরি বলই হচ্ছে বল। রাম নাম সত্য হ্যাঁ। শ্মশানে যখন যায় না, হ্যাঁ এক এক জায়গায় এটা বলে রাম নাম সত্য হয়। আপনাদের এখানে কি বলে বলো? হরি। আমাদের ওখানেও ওইটা হয়। যার নাম রাম তার নাম হরি, হ্যাঁ যার নাম হরি তার নাম সত্য। তিনি কেবল সত্য, জগতে আর সব মিথ্যা। কেন মিথ্যা? এই যে আমি কি মিথ্যা? হ্যাঁ, আগে হামাগুড়ি দিচ্ছিলাম, এখন কি করছি? দাঁড়িয়ে পড়েছি, বাঁকতে শুরু করে দিয়েছি। মানে আমার পরিবর্তন হচ্ছে, ভগবানের কোনো পরিবর্তন নাই। এই জন্য সেটা সত্য, এটা মিথ্যা। হ্যাঁ, আমাদের দাঁত আছে, দাঁত পড়ে যাবে, চুল আছে, কালো হয়ে যাবে। আমি যে ভুল বলে ফেলেছি তাও কিন্তু না। এখন দেখুন দিকে কারো মাথা সাদা আছে? হ্যাঁ, ব্যাপার আছে। হ্যাঁ, আমি তো ভাবি কি আজকাল কি হলো, কেউ বুড়ো হচ্ছে না। হ্যাঁ না, এ ভগবানের কৃপা নয়, হচ্ছে গোদরেজের কৃপা। ভগবান করুক, গোদরেজ খেয়ে নিলে তাহলে যৌবনটাও তো ধরে রাখা যায় না। ওটা হবে না। কোনো মেডিসিন এখনো বের হয়নি যে তার বৃদ্ধত্ব আসবে না। এখনো কোনো মেডিসিন, কোনো বৈজ্ঞানিক বের করতে পারে না যে মানুষ কোনোদিন মরবে না। এইখানেই চুলকি বাঁধি আছে। তার মানে কি, মানুষ যতই চালাক হও, যতই বুদ্ধিমান হও, যতই কেরামতি করো, এই কেরামতি তুমি করতে পারবে না যে আমি এখনো রোজগার করি, এরপর আমার ভবিষ্যৎ আছে। ভবিষ্যৎ কারোরই জীবনে নাই, যা আছে তা বর্তমান। এই বেঁচে আছো, ভাবো কি করতে হবে, কি আনন্দ করবে, কি সুখী হবে, আগামীকাল হবে এটা ভেবো না। ঘুম নাও ভাঙতে পারে। নলিনী দলগত জলমতি তরলং তদব জীবনমতি শয় চপলং খনামি হ সজ্জন সঙ্গতি রেখা ভবতি ভবার নবে তরণে নৌকা। হ্যাঁ, এই যে পদ্মপত্রে জলবিন্দু কোনা ঢল ঢল করে, কখন পড়ে যাবে দুজনের কেউ জানে না। তদ্ব জীবন, সেই রকম মানব জীবন এই আছে, এটা তো সত্য। সেই জীবনকে নিয়ে মানুষ এত অহংকার করে কেন, এত ভবিষ্যৎ ভাবে কেন? কার ভবিষ্যৎ মিলেছে? এই জন্য মহাপ্রভু কলিকালে এসেছে এই তত্ত্বটা জানাতে। হে মানব, এখনই আছো, এখানে নাই, আজকাল নয়, এই আছো, এই নাই। নিঃশ্বাসকে কোনো বিশ্বাস নাই। এই শ্বাস আর প্রশ্বাস, আগম আর নিগম, নিচ্ছ আর ছাড়ছ, ছেড়ে দিচ্ছ। আর যদি না ঢোকে, এই অহংকার প্রাচীর দেওয়া, এত খাটাখাটনি সবই বৃথা হয়ে গেল। শ্বাস প্রশ্বাস, এটা আমার মানুষের হাতে নাই। এটাই তো প্রাণ, এটাই তো জীবন। তাই একে ধরে রাখার ক্ষমতা যখন নাই, যতক্ষণ আছে ততক্ষণ কাজ।
প্রেমানন্দে বলো অবিরাম, প্রেমানন্দে বলো অবিরাম, ওই প্রেমানন্দে বলো অবিরাম। হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, হরে কৃষ্ণ হরি বলে চলো রে মন ব্রজধাম, প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ প্রেমানন্দে বলো অবিরাম। কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, ওই রাতি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, কি দিয়ে কে গড়েছিল এই মধুর হরিনাম, নামিতে পিয়াসায় আশা দিবানিশি করিবা, আমার নামিতে পিয়াসায় আশা দিবা নিশি করিবা, কেবল বাহু তুলে হরি বলে, বাহু তুলে হরি বলে গাও তার ব্রহ্মনাম, প্রেমানন্দে বলো অবিরাম, কৃষ্ণ নাম প্রেমানন্দে বলো অবিরাম, মধুর কৃষ্ণ প্রেমানন্দে বলো কৃষ্ণ প্রেমানন্দে বলো অবিরাম, অবিরাম, প্রেমানন্দে প্রেম বলো রাধা দামোদর কি, আর একটু জোরসে লাগাইয়ে রাধা দামোদর কি, একদম খুব সুন্দর হয়েছে। আর যদি সারা জীবনও হরিবল না বলা হয় কোনো কারণে, বললে তো ভালো, যদি না বলা হয়, এই যে আজকে বলাটা হলো, বলে একদিন বললেও কাজ, আরে বাবা বিষের এক ফোঁটা খেলেও মরবে না বোধহয়, একদিন হলেও হবে, হ্যাঁ তাতেও হবে, ওটা লেখা থাকবে। হ্যাঁ এই যে আমরা যা যা করছি না সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত রাত্রিতে সারা জীবন ব্যাপী সব নোট হচ্ছে, দিনলিপি নোট হচ্ছে। কে লিখছে? হ্যাঁ সবচাইতে বড় লেখক হচ্ছে, তার নাম হচ্ছে চিত্রগুপ্ত, বিরাট জাবদা খাতা প্রত্যেকের নামে আছে, কোন জন্মে কি করেছেন ফাটাং করে বের করে দেবে। ওই কোর্টে পৌঁছাতে তো সকলকেই হবে একবার, হ্যাঁ এখানে বল হরি বল হবে, ওখানে কোর্ট খুলে যাবে, বলে দেখো শ্যামসুন্দর প্রভু এই যে মরে গেল, এখানে আসলো, দেখো কি করেছে, কি করার কথা ছিল সেটা কি করলো না অন্য কিছু করলো, খুলে দেখো, খাতা খুলবে, সকলের নামে খুলবে। সেদিন দেখলে দেখা যাবে একদিন অন্তত লক্ষ্মী এই পূর্ণিমা দিন হাত তুলে হরি বলবো, থাকবে লেখা থাকবে। এখন ভক্তমন্ডলী মায়েরা কেউ আমরা পিছিয়ে নাই, সকলেই এগোতে চাই, সুখী হতে চাই। একটা লোক মানে ভক্ত, সে ভগবানের উপরে অভিমান করে বলছে, ঠাকুর তার 3 তলা হয়ে গেল, ডিজাইন দিয়ে পাকা বাড়ি, আমার বলো তার মেয়ের বিয়ে হয়ে গেল ভালো বাড়িতে, ভালো জামাই হয়ে গেল ইঞ্জিনিয়ার, আমার একটা কিচ্ছু জুটলো না।
আর তার ছেলেটা কিরকম বড় একটা সার্ভিস পেয়ে গেল, মানে কি বলবো, রাইটার সে। আমার ছেলে কিছুই করতে পারে। আপনার চোখ কোন দিকে ঠাকুর? তেল মাথায় তেল দিচ্ছ, যার আছে তাকে আরো দিচ্ছ, যার নাম ধাম সব আছে তাকে আরো দিচ্ছ, আর আমার কিচ্ছু নাই, আমি আরো জলে ডুবে যাচ্ছি। এ তোমার কিরকম বিচার? ভীষণ ভগবানের উপরে দোষারোপ করে, অভিমান করে, ক্ষোভ করে বলছে। ভগবান বলে বেচারার সঙ্গে দুটো কথা। স্বয়ং ভগবান ছদ্মবেশে এসে বললেন, হেরে বেটা এ ক্যা হুয়া, ও ক্যা নেই হুয়া, শিগালের মতো হুক্কা হুয়া করতে হয়, ক্যা করে এই সকলের হয়ে গেল। ভগবান সবাইকে কি বা করলো? আমার বেলা বন্ধ, আমাকে দেখতে পায় না, আমার কথা শুনতে পায় না, আমার দশা বুঝতে পারে না। ভগবান বলে বেটা আচ্ছা ঠিক আছে, এবার অভিমান ছেড়ে দে, দুঃখ ছেড়ে দে, বল 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 মানে আপনি কে? আমি সেই। তুমি যাকে এত গালাগালি করছো, এত অভিমান করছো, আমি সেই, আমি ভগবান বিষ্ণু। তোমার দুঃখ দেখে থাকতে পারি না, তাই এসেছি। বলো তুমি কি চাও? বলে প্রভু তাহলে আপনি ভালোই হলো, তাহলে আমাকে আপনি বর দেবেন? এই তো দিলাম, বলো তুমি কি চাও? বলে প্রভু আমি মানে এ হয়ে যাচ্ছে, অবাক হয়ে যাচ্ছে যে আপনার কাছে আমি কি চাইবো। ভক্তমন্ডলী মায়েরা, এই দেখবেন যার লটারি 1 কোটি টাকা লেগে যায়, সে থানায় গিয়ে বসে থাকে। কি করবে খুঁজে পায় না। কেউ যদি মেরে দেয়, কেউ যদি তাকে তুলে নেবে, সে থানায় গিয়ে বসে আছে। আমাদের ওখানে একটা ছেলে লেগেছে, সে লাগা মাত্র যা দেখেছে সে ফির লেগে পড়ে গেছে। আর যেই আবার চৈতন্য হচ্ছে বলে আমাকে থানায় নিয়ে চল। কেন? ও আমাকেও পর্যন্ত তুলে নেবে, টিকিটও নিয়ে নেবে। থানা গিয়ে কি করবে এটা খুঁজে পায় না। তো ভগবানকে দেখে কি চাইবে, সে হতভম্ব হয়ে গেছে। শেষমেশ ভগবান বলল, যা তুই কিছু চাস। তোর কথা শুনে আমি বুঝতে পেরেছি সকলে সুখী, তুই দুঃখী। আগে 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 আপনি ঠিকই ধরেছেন, এ জগতে সকলেই সুখী, আমি কেবল দুঃখী। ভগবান বললেন, এই যে পূর্ণিমা, এই পূর্ণিমা দিন একটা বট গাছের তলায় গিয়ে দাঁড়া, আমি তোর যা ইচ্ছা সব পূর্ণ করব। পারবি? রাত 12টার সময় ওই বট গাছের তলায় যাই। বলে প্রভু আমার আপত্তি নাই, আমি যাব। তবে যাবি একটা কথা, ওই বট গাছে আগের থেকে অনেকগুলো পুডলি ঝুলছে। পুডলি বুঝেন তো মায়ের? হ্যাঁ, সব পুডলি ঝুলছে। আসার সময় তোর পুটলিটা রেখে দিবি, তো দুঃখের পুটলি, আর অনেকের পুটলি ওখানে ঝোলানো আছে, তার মধ্যে যেটা পারবি তুই নিয়ে চলে আসবি। বলে প্রভু আমার যে কি আনন্দ হচ্ছে, আপনাকে কি বলে বোঝাবো, এই আমি সুখী হলাম বলে। আর ঠিক আছে, এখন ভক্তমন্ডলী মায়েরা বট গাছের তলায় গেল, নিজের দুঃখের পুটলিটা ঝুলিয়ে দিল। আর অনেক পুটলি ঝুলে আছে, তুই যেটা খুশি নিতে পারিস। ভক্তমন্ডলী মায়েরা, তার এবার শুধু সন্দেহ হচ্ছে, আমার দুঃখের পুটলি ঝুলিয়ে দিলাম, এগুলো ঝুলে আছে দুঃখের না সুখের। ভগবান বলছে, বেটা খুলবি না, এনে বাড়িতে খুলবি। যা, তুই তো আমার উপর দুঃখ করে বলছিস যে সবাই সুখী, তুই কেবল দুঃখী। তা তো দুঃখের পুটলি ঝুলিয়ে দে, সুখের পুটলি নিয়ে চলে। ভক্তমন্ডলী মায়েরা বিপদে পড়লো, কি করি কি করি, কোনটা কোন পুটলিটায় ভালো কর্মফল আছে, কোনটায় সুখ আছে, হাসি আছে, আনন্দ আছে, প্রেম আছে, ভালোবাসা আছে, আমি তো বুঝতে পারি না। কয়েকদিন কেটে গেল তার ভাবনা ভাবতে, কোন পুটলিটা নেবে। একবার এটা নেয়, একবার ছোট নেয়, একবার বড় নেয়, একবার ছোট নেয়। এই করতে করতে কয়েকটা দিন কেটে গেল, আবার ভগবান এলো। কিরে তুই যে ফিরলি না বড়? বলে প্রভু আপনি এসে গেছেন, আপনি বেছে দেন কোনটা। আমি তো বুঝতেই পারি না কোনটা সুখ কোনটা দুঃখ। আমার চেয়ে হয়তো কারো দুঃখের পুটলি ঝুলছে, যদি নিয়ে চলে যাই। স্বয়ং ভগবান বললেন, ওরে হতভাগা রে, এই পুটলি নিলেও পারবি না, দিলেও পারবি না, যেমন কর্ম। এসব কর্মের পুটলি, সুখ দুঃখে ভরা পুটলি, তোর চেয়েও বড় দুঃখী এ পৃথিবীতে বাস করে রে। সে কারো কথা মানে না, কাউকে শোনে না, কারো কথা শোনে না, বেদ মানে না, ভগবান মানে না, জীবন মানে না, সে তো দুঃখী। সে রুট চেনে না, রোড আছে কোন দিক দিয়ে যাবে জানে না, ডান দিক দিয়ে যাবে না, বাম দিক দিয়ে যাবে না, মাঝখান দিয়ে যাবে সে জানে না, তাই মাঝখান দিয়ে যায়, কখনো ডান দিক দিয়ে যায়, গাড়ি চাপা হয়ে মারা যায়, তার দোষ কে নেবে পৃথিবী?
হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ মনোহারি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হারে মুরারে মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ মনোহারি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়মা জগদীশ্বর যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু যোগে সোনারায়ণ কৃষ্ণ বিষ্ণু নীরা স্বয়মা জগদীশ্বর ওই যোগেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশয় জগদীশ্বর হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ হরে মুরারে মধু কৈট ভাগে গোপাল গোবিন্দ মুকুন্দ মনোহারি মুরারি মধু কৈট ভারে গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ গোপাল গোবিন্দ মুকুন্দ কর্মফল খণ্ডন করতে কেউ পারে না। একই সংসারে একই মায়ের গর্ভের দুই ছেলে, একজনা দেবতা একজনা অসুর, একজনা ভদ্র সৃষ্ট পরোপকারী আর একজনা মাতা। একই মায়ের গর্ভে কেন? মা যদি এক হলো, ছেলে দুরকম কেন? মানুষ তার জন্ম জন্মান্তরের কর্মফল নিয়ে মায়ের গর্ভে আছে। এখানে মায়ের কোনো দোষ নাই। মায়ের দোষ তখনই হয়, তুমি এরকম ছেলে পেলে কেন, মাতাল ছেলে পেলে কেন। এই জন্য হরিকথা শুনতে হবে। কারণ আমরা হচ্ছে মানুষ, আমাদের আয়না। আয়না হচ্ছে সাধু শাস্ত্র। সেখানে মুখ দেখতে হবে। আমাকে দেখতে গেলে একটা আয়নার দরকার, একটা মাধ্যম দরকার, সাহায্য দরকার। তাই আমরা যে কে এ জানতে গেলে চাই সাধু শাস্ত্র, গুরু বাবা। একদম সত্য কি, হরিকথা শুনতে হবে, এই ঋষি মুনিদের কথা শুনতে হবে, ভগবত তত্ত্ব শুনতে হবে, নিজেকে দেখতে পাবে। আমি কে, কেন আমার এত দুঃখ, কেন আমার এত যন্ত্রণা, আপনি খুঁজে পাবেন। আর এই জায়গা ব্যতি রেখে পৃথিবীর কোনো কিছুতে আপনি নিজেকে দেখতে পাবেন। এই যে আমরা বাইরের আয়নায় দেখি, দেখলাম কি না, সেখানে আমার দেহের পরিবর্তন দেখছি। আগে একরকম ছিলাম, আজ একরকম, আগামীকালে হব আরেক রকম। এতে আর কিছু দেখা যাবে না। কিন্তু হরিনামের মধ্যে বুঝতে পারবেন আমার দুঃখের কারণ, আমার এত ক্লেশের কারণ। এই কারণগুলো এখানে খুঁজে পাওয়া যাবে। সেটা হলো এই দর্পণ, চেত দর্পণ মাত্র। ভগবত তত্ত্ব হচ্ছে এই, কে আমি, কি মোর কর্তব্য, কেন মরে যারে তাপত্র হয়। এর উত্তরগুলো পাওয়া যাবে বেদ বেদান্ত থেকে, সাধুদের পদ। এই জন্য ভক্তমন্ডলী মায়েরা, আজকে আমরা যে কথা শুনছি সে হচ্ছে বলি মহারাজের। কশ্যপ
এই কশ্যপ নামটা আপনারা সবাই জানেন অনেকে। যেমন আপনাদের যদি বলা হয় যে আপনাদের গোত্র কি, যদি বলা হয় অনেকেই বলবেন আমার গোত্র হচ্ছে কাশ্যপ। আচ্ছা না মা, মায়ের গোত্র কি? ওই ওই বাবা, আপনি তো ওই বংশের মা। আরো অনেকে আছে, ভরদ্বাজ আছে, মধুকল, মানে বিভিন্ন শাণ্ডিল্য আছে, ইত্যাদি ইত্যাদি। তাহলে এরা কারা? আমাদের গোত্র বলতে হয় কেন? বিয়ে করতে গেলে এখানে তো কারো বিয়ে হয় না। আগে যারা বিয়ে করেছে তারা মোটামুটি এইসব মন্ত্রতন্ত্র বলে হয়েছে, গোত্রও বলতে। এখন আর এসব লাগে না, এখন গড়াও লাগে না, জোঁটাও লাগে না, শুধু মাথা লাগে বাড়িতে। ওই মালা, পচা ফুলের মালা, ঘন্টা খানেক পরে মালা আর কাজে লাগবে না, দুর্গন্ধ হয়ে যাবে। ওই মালাই বিয়ে, বাস। মালাও পচে গেল, বিয়েও পচে গেল, ডিভোর্স পেপার তৈরি হয়ে গেল। হ্যাঁ, বলো রাধা মদন গোপাল কি। তাহলে কাশ্যপ মুনির হলো কি? কাশ্যপ গোত্র, গোত্রটা কি? গড়া। গোত্র হচ্ছে গড়া। আমি কোন বংশের ছেলে, বুঝতে পেরেছেন মা? চমকে উঠবে, আরে কি বলছে? আমি তাহলে মুনি ঋষির বংশে জন্ম হয়েছি? এইটাই জানি না। কেন জানি না? আমরা শুনি না, আমরা সিরিয়াল দেখি, গল্প শুনি, ম্যাগাজিন পড়ি, হ্যাঁ, অনেক কাল্পনিক গল্প পড়ি, কিন্তু আমরা রামায়ণ, মহাভারত, গীতা, ভাগবত এর ধারে কাজ দিয়ে যাই না, কারণ এগুলো আমাদের জীবনে লাগবে না। আমাদের জীবনটা সেরকম তৈরি হলো, এই জন্য আমরা বুঝতে পারি না গোড়াটাকে। ও যাই করো তাই করো, যদি এরকম ভাবে কোনো ধর্মকর্ম করেন তখনই আপনাকে বলতে হবে আপনার গোত্র কি। গোত্রটা কি যখনই জানবেন, যদি বলেন যে কাশ্যপ, শাণ্ডিল্য, ভরদ্বাজ, মধুকল্য, তাহলে কি এরা কারা? আমরা ওই বংশের ছেলে। এখানে যারা কেউ বাদ না, প্রত্যেকে আপনারা ঋষি মুনির বংশের ছেলে। ভাবলে অবাক হবে, এখন আমরা কি করছি? বংশ পরম্পরায় কি আমরা ঋষির বংশে জন্ম নিয়ে ঋষির কোনো আচরণ করছি? ঋষির লেখা কোনো গ্রন্থাদি পড়ি না। আমরা এখন নিজেদের বলছি আমরা সভ্য হয়েছি, শিক্ষিত হয়েছি, কিন্তু মিলিয়ে দেখুন পশু যে আচরণ করে মানুষের মধ্যে তাই। তাই ভক্তমন্ডলী মায়েরা, জাগরণ, পুনর্জাগরণ, মহাপ্রভু কলিকালে এসেছেন 538 বছর আগে এই পুনর্জাগরণ, পুনর্সংস্কৃতিকে ফিরিয়ে দেওয়ার জন্য। হরিনাম শোনো, চিত্তরূপী দর্পণ মার্জন হলে তাতে তুমি দেখতে পাবে তুমি কারো মা নয়, তুমি কারো বাবা নয়, তুমি কৃষ্ণের দাস। এই জন্য হরিনাম শুনতে হবে। চাক্ষুষ প্রমাণ করে দেবে আমি কে, কি ভুল করছি, কোন পথে চলছি, কি খাচ্ছি, কি খাওয়া উচিত, কি বলছি, কি বলা উচিত। এই জন্য দেখুন আমরা ঋষির বংশের ছেলে মেয়ে আজকে প্রণামও করি না, প্রসাদও পাই না, আর কৃষ্ণ স্তুতিও করি না, কৃষ্ণ বন্দনাও করি না, সাধুদের সম্মান করি না, সাধুদের সেবা দিই না। বাড়িতে যজ্ঞই প্রায়ের জয়ন্তী হি সুমেধ, বাড়িতে কোনো যজ্ঞও করি না, যোগ্য ব্যক্তিকেও আসতে দিই না। কে কারা আসে? বিয়েতেও আসে কারা? বোতল কোম্পানি। বোধহয় বোঝা যায় না, বুঝতে পেরে? যদি রাই কোম্পানি বলি অনেকে বুঝতে পারবে না, কিন্তু বোতল কোম্পানি বললে, কারণ এই কোম্পানি খুব প্রচার হয়ে গেছে ঘরে ঘরে। হ্যাঁ, যে আমেরিকা থেকে, দুবাই থেকে, বোম্বে থেকে, সব জায়গা থেকে আত্মীয় স্বজনরা আসছে, এরা সব বোতল কোম্পানি। এরা বৃহস্পতিবার মানে না, এরা পূর্ণিমা মানে না, এরা একাদশী মানে না, সব দিনেই বোতল চালায়। তাই বোতল বাহিনী বেড়ে গেছে ঘরে ঘরে। এখন আর আচার আচরণ, এই দামোদর মাস হাস্যকর বিষয়। যদি বলে 1 মাস নিরামিষ খেতে হবে, আরে সর্বনাশ, মাথায় চড়কা পড়ে যাবে। 1 মাস খাবো না, ছাগলের কি হবে? ছাগল জমে উঠবে, মানে জায়গা কুলবে না, রাস্তায় রাস্তায় ছাগল থেকে। মুরগির কি হবে? আরে সর্বনাশ, এত ডিম কে খাবে? মাছের গোপ বেরিয়ে যাবে, এত সেলুন কোথায়? কি টেনশন জানে? এই জন্য মানুষ ছাড়েনি, বলে শ্যামসুন্দর প্রভু দামোদর ব্রত তোমরাই করো, আমরা করলে এদের কি হবে?
ওরে মানুষ রে, বৃক্ষের ফল মূল দুগ্ধজাত দ্রব্য এটা মানুষের জন্য তৈরি করেছেন বিধাতা, আর মানুষ খাচ্ছে পশু বধ করে। পশুর রক্তটা কার শরীরে যাচ্ছে? মানুষের শরীরে। পশুর স্বভাবটা কে পাবে? যে খাচ্ছে সে পাবে। তাই কি আচরণ হচ্ছে মানুষ বুঝতে পারবে কি খাচ্ছে কি করছে। বলো রাধা রানী কি। কাশ্যপ গোত্র, কশ্যপ মুনির দুই পত্নী, একজনের নাম দিতি আর একজনের নাম অদিতি। দিতি হলো অসুরের মা আর অদিতি হলো দেবতার মা। এক স্বামী দুই পত্নী দুই গতি। ভক্তমন্ডলী মায়েরা, তিনটে সন্ধ্যা আছে, সকাল দুপুর আর সন্ধ্যা। শ্রী গুরু মন্ত্র জপ করতে হয়, জগৎ গুরুর মন্ত্র জপ করতে হয়, জগন্নাথের মন্ত্র জপ করতে হয়। আর আমরা কি করি? কোন সন্ধ্যা পালন করি না, আমরা পশুর আচরণ করি। যখন খিদে লাগে তখনই খেয়ে নি, যখনই ইচ্ছে হয় তখনই শয্যায় চলে যাই পত্নীকে নিয়ে। তাই আমাদের গর্ভে আমাদের ঘরে অসুরের জন্ম হলো। যে মায়ের গর্ভে জন্ম নিল সেই মাকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিল। কেন? মা কথা শুনলে না। যদি তুমি সন্ধ্যাবেলা প্রদীপ দিতে, তুলসী সাক্ষী থাকতো, ভালো কাজ করেছ, সময়ের কাজ সময়ে করেছ। যদি গুরু মন্ত্রটা জপ করতে মানব মানবী হয়ে সন্ধ্যেবেলা, তাহলে কি বিধাতা তোমায় এমন পুত্র দিত? দিদি কাশ্যপ মুনি তখন জপ ধ্যান করছেন সন্ধ্যেবেলা। সেই বেলা গিয়ে বললেন, স্বামী আমার ইচ্ছে জেগেছে, তুমি শয়ন মন্দিরে চলো, আমার মিলনের ইচ্ছা জেগেছে। ভক্তমন্ডলী মায়েরা, সাধু কাশ্যপ মুনি বললেন, দিতি বিয়ে করেছি মানে তোমার ইচ্ছা পূরণ করা স্বামীর কর্তব্য, কিন্তু সময়োচিত। যে সময়ের যে কাজ সেই সময়ে করতে হবে, না হলে মানুষের পরিচয় থাকবে না। সন্ধ্যেবেলা ভগবানের জপ ধ্যান করতে হবে, তারপরে ভোজন হবে, সেবা হবে, তারপরে শয়নে যাব। অবশ্যই তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু এখন না। কিন্তু কে শোনে কার কথা? বিয়ে যদি করলে চোখ বন্ধ করে বসে থাকবে, আমি বাপের বাড়ি চলে যাব। কাকে বিয়ে করেছি আমি? সব সময় চোখ বন্ধ করে বসে আছে, ওং বং মন্ত্র বলছে। ভক্তমন্ডলী মায়েরা, কাশ্যপ মুনি এই চন্দ্রমা আর নক্ষত্রকে, আর দেখবেন যেখানেই ধর্মকর্ম হয় সেখানে কি থাকে? না হলে পুজো হবে না, না হলে হবে না। একদম প্রণাম। শুনে নেন, আগুন, আগুন মানে কি? প্রদীপ, ধূপ, দীপ। দীপ জ্বালতেই হবে, মানে অগ্নি। অগ্নি ভগবান, সে তিনি না থাকলে যজ্ঞ কর্ম হবে না। সাক্ষী, আমি যে কীর্তন গাইছি তার সাক্ষী কে? রেখে কীর্তন গাই, একে ছেড়ে কীর্তন গাই না। কেন? এই সারে অসারে কি বলছি, কি বোঝাতে চাইছি মানুষকে, এটা কেউ না বুঝলেও অন্তত ইনি বুঝবে যে আমি কোন দিকে আপনাদের নিয়ে যেতে চাচ্ছি, কোন ধারণাটা ধরাতে চাচ্ছি। কেউ যদি নাও বুঝে, ইনি বুঝবে, আমি তার কর্মের ফল প্রাপ্তি হবে। এজন্য রেখে কথা বলতে হবে। ধূপ দীপ জ্বলবে তবে ধর্মকর্ম হবে, না হলে হবে না। তা ঠিক তাই বললে এই কাশ্যপ মুনি দিতিকে অনেক বোঝালে, বুঝলেন না। তখন তিনি অগ্নিকে সাক্ষী রেখে, ধর্মকে সাক্ষী রেখে, সময়কে সাক্ষী রেখে বললেন, হে প্রভু আপনারা সব সাক্ষী রইলেন, আমি বোঝাতে চেয়েছি, বুঝলেন না। এর যে ভয়ানক ফলটা ওকে পেতে হবে, আমি পাবো না, কারণ আমি মিথ্যার পথে যাই না, বোঝাতে চেয়েছি। বলো রাধারমণ কি। এই যে শুনলেন আপনারা, বোঝাতে চাইছি, বুঝবেন না বুঝবেন ওটা আপনাদের স্বাধীন ব্যাপার, কিন্তু বলা তো হলো, শোনানো তো হলো। সাক্ষী রইলেন চন্দ্র সূর্য তারা নক্ষত্র আকাশ বাতাস তুলসী সাক্ষী। শুনলেন, মানলেন না, শুনলেন করলেন না, সে দোষ আপনার। এই জন্য দিতির গর্ভে দুজন অসুর সন্তানের। কেন? যে সময়ের যে কাজ করলো না। আরে বাবা, প্রণাম করবে, জপ ধ্যান করবে, তারপরে সময় হলে তো শয়ন হবে। সন্ধ্যেবেলা খেতে নেই, সন্ধ্যেবেলা শুতে নেই, তাই করলো। তাই অসুর সন্তান গর্ভে প্রবেশ।
কি বাবা ভাগবত হিরণ্যাক্ষ হিরণ্যকশিপু অসুর দুটো ছেলে জন্ম নিল। স্বপ্ন থেকে কেঁদে উঠল দিতিমা, স্বামী কি হতে যাচ্ছে? বলে আর এখন কিছু করার নেই, অনেক শাস্ত্র কথা তোমাকে বুঝিয়েছিলাম, তুমি কর্ণপাত করলে না, এখন তোমাকে ভোগান্তি নিতেই হবে, তার ফল নিতে হবে। শুধু তুমি কাঁদবে না, ওই দুটো ছেলের জন্য জগৎ কাঁদবে, ও জগৎকে বিড়ম্বনা করবে, জগৎকে লাঞ্ছিত করবে। ভক্তমন্ডল মায়েরা আজকের দিকে তাকিয়ে দেখুন, কোন অসুরেরা মাতৃ হত্যা করছে, কন্যা হত্যা করছে, আন্দোলন চলছে। এরা কারা? মা দুর্গা এসেছেন কাকে বধ করার জন্য? অসুরকে বধ করার জন্য। এই অসুরের দাপাদাপি বেড়ে যাচ্ছে, ভগবান আসবেন, এদের বধ করবেন, বিনাশ করবেন, না হলে জগৎ রক্ষা হবে না। তাই এখনো ফিরে এসো, এই কৃষ্ণ নাম হরি নাম, প্রেমের ঠাকুর নিতাই চাঁদ, প্রেমের ঠাকুর দয়াল গৌর হরি এসেছেন, হরি নাম নিয়ে বলতে হবে নিতাই গৌর হরি।